আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরীব অসম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। বিশ্বজুড়ে চলমান মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশের অবস্থাও প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে। উন্নত দেশগুলো যেখানে সর্বাত্মক চেষ্টা করে পর্যদস্ত হয়ে যাচ্ছে, আমাদের দেশে এমন পরিস্থিতি কোথায় নিয়ে আমাদেরকে দাঁড়াবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এদেশে বহু মানুষ আছে যারা দারিদ্র্যের ভেতর জীবনযাপন করে। স্বল্প আয়ের মানুষের সংখ্যাও অনেক। দিনে আনে দিনে খায় এমন মানুষও কম নয়। আমাদের চারপাশে তাদের বসবাস। দারিদ্রতার সাথে সংগ্রাম করে বেড়ে ওঠায় এই মানুষগুলো এই সময়ে সবচেয়ে বেশি চিন্তিত এবং বিপদগ্রস্ত। করোনা মহামারীতে বর্তমানে সারা দেশ লকডাউন হয়ে যাচ্ছে, কাজকর্ম পুরোই বন্ধ। আল্লাহ না করুক, করোনার ভয়াবহ থেকেও দুর্ভিক্ষ এদেশে আরো বেশি অশান্তি তৈরি করতে পারে, মারা যেতে পারে অসংখ্য মানুষ। তাই আসুন, আমাদের যাদের সামর্থ্য আছে সবাই তাদের পাশে দাঁড়াই। এটা আমাদের নৈতিক এবং ঈমানি দায়িত্ব। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অন্যতম একটি মাধ্যম হলো সদকা। এর মাধ্যমে আমরা ইহকালীন এবং পরকাল بسم الله
সর্বোত্তম স্থান মসজিদে এসে নিজের জীবনকে গড়ার লক্ষ্যে কোরআন হাদিস থেকে মনোনীত কিছু নির্বাচিত কথা আমাদের নিয়তে বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মালিকের দরবার সকলে শুকর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম নাজরিন, আমরা আলোচনা করতেছিলাম আমল সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে। শেষ উপরে গত জুমায় আলোচনা চলছিল খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমল, যেটিকে আপনারা তাহাজ্জুদের নামে চিনি এবং জানি। তাহাজ্জুদের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে যে কোনো সময় বিস্তারিত আলোচনা হবে। তো এখন আমরা আলোচনা করতেছিলাম যে ইসলামে এমন কেমন আমল আছে, কোন কোন আমল এমন আছে যদি আপনি সেই সমস্ত আমলের প্রতি মনোযোগী হয়ে আমল করি তো সারা রাত কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে আপনাকে সেই রকম সওয়াব দান করবেন। এই সমস্ত আমলগুলো কি আলোচনা চলতেছে। তাহাজ্জুদ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক গঠন করা বিশেষ এক পদ্ধতি। যদি কেউ চায় আমি আমার মালিকের সাথে লেনদেন শুরু করব, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চাই, তাকে অবশ্যই এই পথে অধিক হতে হবে। এই পথ দিয়ে তাকে অবশ্যই চলতে হবে। এই পথ মাইনাস করে বিয়োগ করে আল্লাহ পর্যন্ত কেউ বুঝতে পারে নাই, বর্তমানও পারছে না, ভবিষ্যতেও পারবে না। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে এই কথা তিনি সুস্পষ্টভাবে শুনিয়েছেন এবং অনেক ইসলামিক মুর্শিদের মতে, মুফাসসিরিনের মতে আমাদের উপর উম্মতে মুহাম্মাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। বিভিন্ন হাদিসের মাধ্যমে সেটাও বোঝায় আসে আমাদের। যেমন তিরমিজি শরীফের এক রিওয়ায়াতে এসেছে, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وقربة لكم إلى ربكم ومكفرة للسيئات ومنهاة عن الإثم رواه الترمذي। হাদিসটি তিরমিজি সহকারে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে। হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতিরা, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উপর রাত্রি জাগরণ থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করা পড়া এটা খুবই জরুরি। তোমরা এই আমলকে নিজেদের উপর আবশ্যক করে নাও, জরুরি করে নাও। ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত ভালো মনুষ্য অতিবাহিত হয়েছে, চলে গেছে, এই তাহাজ্জুদের অভ্যাস ছিল তাদের। তোমাদের পূর্বে যত পুণ্যবান নেককার নরনারী কত হয়ে গেছে, তাদের সকলের এই অভ্যাস ছিল রাত্রি জাগরণের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকাডাকি করা, তাহাজ্জুদের সালাত আদায় করা। ওয়া মুকাফফিরাতুন লিস-সাইয়্যাত, এবং পাশাপাশি তোমার ছোট ছোট যত গুনাহ আছে, তুমি যদি এই ইবাদতের উপর যত্নবান হও, আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার এই ইবাদতের ওসিলা করে তোমার সমস্ত ছোট ছোট গুনাহকে
করে দিবেন। ওয়া মানহাতুন আনিল ইসম, এবং গুনাহ থেকে বিরত থাকার অভ্যাস আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। তো তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ রাসূল এখানে সুস্পষ্টভাবে বলে গেছেন যে আমাদের পূর্বে যত ভালো মানুষ চলে গেছে, সমস্ত মানুষের একটা অভ্যাস ছিল, তারা রাত্রি জাগরণ করত, রাত্রি জাগরণের মাধ্যমে কিয়ামুল লাইল করত, আল্লাহকে ডাকাডাকি করত। বর্তমানে আমি আপনি যদি সালিহিনদের ভিতরে গণ্য হতে চাই, যারা অতীতে চলে গেছে তারা যেমন সালিহিন ছিল, আমি আপনি বর্তমানে আছি, যদি আমি আপনি সালিহিনদের তালিকাভুক্ত হতে চাই, তো অবশ্যই আমাকে আপনাকে এই কিয়ামুল লাইল করতে হবে, তাহাজ্জুদের নামাজে হাজিরা দিতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ আমল। এবং আল্লাহ তাআলা রাসূল পূর্বেকার এক নবীর ঘটনা বর্ণনা করছেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, সূরা সিজদার আয়াতের ব্যাখ্যা, তাতাফা জুনুবুহুম আনিল মাযাজির, এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে এসেছেন। ঘটনাটা কি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলার রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করে আমাকে আপনাকে শুনিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم قالت سليمان بن داود لسليمان يا بني لا تكثر النوم بالليل فإن كثرة النوم بالليل تترك الرجل فقيرا يوم القيامة। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী স্ত্রী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, ইয়া বুনাইয়া লা তুকসিরিন নাওমা বিল-লাইল, হে আমার ছেলে, তুমি রাতকে ঘুমের মাধ্যমে কাটিও না, তুমি সারা রাত ঘুমের মাধ্যমে অতিক্রম করো না। ফাইন্না কাসরাতান নাওমা বিল-লাইল, এজন্য যারা পূর্ণ রাতকে ঘুমের মাধ্যমে কাটাবে, তাতরুকুর রাজুলা ফাকিরান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে দেখা যাবে এই সমস্ত মানুষরাই বেশি অসহায়, নিঃস্ব, তারা আল্লাহ তাআলার দরবারে আমলবিহীন অবস্থায় আল্লাহ তাআলার আদালতে উপস্থিত হবে। এই জন্য তুমি সারা রাত ঘুমিয়ে কাটিও না, রাতের কিছু অংশে আল্লাহর দরবারে তুমি হাজিরা পেশ করো, তাহাজ্জুদের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে। এই জন্য তাহাজ্জুদ পড়া চাই, পড়া দরকার। বহু আয়াতে এই বিষয়টি আলোচিত হয়েছে। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ তাআলা আপনার উপর মেহেরবানি করেছেন, দয়া করেছেন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ, আল্লাহ তাআলা এই পর্যন্ত বলেছেন, যদি পরের শব্দটি না বলতেন নাফিলাতাল লাক, নাফিলাতাল লাক, যদি এই শব্দটি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার রাসূলকে না বলতেন, তাহলে ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, বেদের নামাজ যেরকম ওয়াজিব, সেরকম ভাবে আমাদের উপর এই তাহাজ্জুদের নামাজ ওয়াজিব হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এই শব্দ যোগ করে এটাকে নফল, গুরুত্বপূর্ণ সুন্নাত হিসেবে বাকি রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত এটা বাকি থাকবে, নাফিলাতাল লাক। হে আল্লাহর রাসূল, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদে কাটান, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বোনাস।
সুপারিশ করার সুপার ফুল পাওয়ার দান করবে। এটা তাহাজ্জুদের বিনিময়ে হবে। এজন্য ভাই তাহাজ্জুদের অভ্যাস করি। তো তাহাজ্জুদের অভ্যাস তো করবো, সকলেই করতে চায়, কিন্তু সত্য কথা হলো বহু ব্যস্ততার দুনিয়ায় অনেকজনের পূর্ণ আবেগ থাকা সত্ত্বেও অনেকজন করতে পারেনি। তো এমন কেমন কি কি আমল আছে যে আমলের উপর আমি আপনি যদি যত্নবান করে আমল করি তো সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা তাহাজ্জুদ না পড়েও সেই সমস্ত আমল করলে আমাকে আপনাকে হুবহু তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবে। এমন আমলের সংখ্যা 11টি। কয়টি ভাই? 11টি। খুব মনোযোগ সহকারে সর্বগত জমায়ের আলোচনা হয়েছিল কিছু, আবারও বলছি। 1 নম্বর, যদি কোনো ব্যক্তি ইশারের নামাজ প্লাস ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তাকে সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। হাদিসটি প্রসিদ্ধ সাহাবী থেকে প্রসিদ্ধ কিতাবই আছে, মুসলিমের মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে। عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة كانت تأتي بنصف الليل ومن صلى العشاء والفجر في جماعة كانت تأتي به ليلة رواه مسلم وأحمد। হাদিসটি মুসলিম, আহমদ সহকারে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে উদ্ধৃত হয়েছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কেউ ইশারের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, অর্ধরাত্র নামাজ পড়লে যে সওয়াব হতো আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। আর যে কেউ ফজরের নামাজ প্লাস ইশারের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, পূর্ণ রাত জাগ্রত থেকে নামাজ পড়লে যে সওয়াব হতো আল্লাহ তাআলা মেহেরবানি করে তার আমলনামায় সেই পরিমাণ নেকি দান করবে। সুবহানাল্লাহ। একটা ঘোষণা, এই যে নামাজ থেকে নিয়ত করি ইশারের নামাজ জামাতের সাথে এবং ফজরের নামাজ জামাতের সাথে আমরা সকলে আদায় করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আমিন ভাই। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। শুধু এতটুকু নিয়ত করে যে আল্লাহ রাসূল বলেছেন ইশারের নামাজ যদি জামাতের সাথে আদায় করা হয় অর্ধরাত্রের সওয়াব আল্লাহ আমাকে দিবেন, এবং যদি ফজরের নামাজ জামাতের সহিত পড়া হয় তো পুরো রাত জাগ্রত থাকা থেকে যে তাহাজ্জুদ পড়লে সওয়াব হতো সেই সওয়াব আমি সেই আশায় এই দুই ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ছি। এতটুকু নিয়ত করুন, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আমিন। 1 নম্বর আমল গেল। 2 নম্বর, জোহরের ফরজ নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নাত আছে, যদি কোনো বান্দা বান্দি গুরুত্ব সহকারে যদি এই জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ আদায় করে, আল্লাহ তাআলাও তাকে সারা রাত জাগ্রত থেকে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো তার আমলনামায় পূর্ণ রাত জাগ্রত থেকে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবা বাইহাকি সহকারে বহু কিতাবের মধ্যে এসেছে। عن أبي صالح مرسلا مرفوعا قال قال رسول الله صلى الله عليه وسلم 4 ركعات بعد الزوال قبل الظهر يعدلن بصلاة السحر رواه مصنف ابن أبي شيبة والبيهقي। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কেউ জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা যদি গুরুত্ব সহকারে সঠিকভাবে আদায় করে, সারা রাত জাগ্রত থেকে ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তাকে সেই পরিমাণ সওয়াব দান করবে। এটা হলো 2 নম্বর আমল গেল। তাহাজ্জুদ পড়ার সওয়াব কিভাবে পাবো, কোন আমলের বিনিময়ে পাবো? 3 নম্বর, আসন্ন রমজানে যদি কোনো ব্যক্তি ইমামের সাথে থেকে পূর্ণ তারাবি নামাজ পড়ে ইমাম সাহেব যাওয়ার পরে সে যায়,
আল্লাহ তাআলা তাকেও সারা রাত জাগ্রত থেকে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয় তাকেও সেই সওয়াব দান করবে। عن ابي ذر الغفاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الرجل اذا صلى مع الامام حتى ينصرف حسب له قيام ليله رواه ابو داود والترمذي والنسائي واحمد। হাদিসটি বহু কিতাবের মধ্যে এসেছে। আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ সহ আরো বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি ইমামের সাথে থেকে পূর্ণ তারাবি নামাজ আদায় করে, ইমাম সাহেব যাওয়ার পরে সেই মসজিদ থেকে বের হয়, তো সারা রাত জাগ্রত থেকে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয় আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবে। এটা তৃতীয় নাম্বার আমল, যে আমলের বিনিময়ে আমি আপনি তাহাজ্জুদের সওয়াব পাবো। চতুর্থ নাম্বার আমল, যার বিনিময়ে তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে, সেই আমলটি হচ্ছে যদি কোনো ব্যক্তি রাতে 100 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকেও সারা রাত জেগে থেকে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াবই তাকে দান করবে। প্রসিদ্ধ সাহাবী থেকে হাদিস আছে, عن تميم الداري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ ب100 آية في ليلة كتب له قنوت ليلة رواه الدارمي والنسائي। হাদিসটি দারিমি, নাসাই সহ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। হযরত দারিমি তামিম দারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা রাসূল থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন, যে কেউ যদি রাতে কোরআন কারীম থেকে 100 আয়াত তেলাওয়াত করে, সারা রাত জাগ্রত থেকে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, যে নেকি হয়, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাকেও সেই পরিমাণ নেকি দান করবে। গুরুত্বপূর্ণ আমল। আপনার যে সমস্ত সূরা মুখস্থ আছে, একটা কয়েকবার পড়েন। সূরা ফাতিহার মধ্যে তো 7টা আয়াত, যদি একবার পড়লেন 7 হলো, দুইবার পড়লে 14, তিনবার পড়লে 21 হয়ে গেল। আপনি যদি এইটি 20 বার পড়েন তাহলে অটোমেটিক 100 বার হয়ে যাবে। পড়তে সর্বোচ্চ হয়তো 10 মিনিট 12 মিনিট লাগবে, বিনিময়ে সারা রাতের ইবাদতের সওয়াব আপনি পেয়ে যাবেন। এজন্য ভাই আমল করি। ঘুমানোর পূর্বে ঘুম তো সাথে আমি আপনি যখন বিছানায় যাই সাথে সাথে তো আমার ঘুম আসে, ওই সময় পড়তে থাকি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফালাক, সূরা নাস, যার যা মুখস্থ আছে কয়েকবার পড়ি, 100 হয়ে যাবে। 100 আয়াত পড়তে বেশি সময় লাগে না। এবং আপনি যদি এটাও করেন, কারো কোনো সূরাই মুখস্থ নেই, শুধু বিসমিল্লাহই করেন, তো বিসমিল্লাহই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত 100 বার পড়েন, তারপর আল্লাহ তাআলা আপনাকে এই পূর্ণ ঘোষিত সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা সকলকে আমলের তৌফিক দান করুন। আমিন। কয় নম্বর আমল গেল? 4 নম্বর আমল গেল। 5 নম্বর আমল, আল্লাহ তাআলা রাসূল বলেন, কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, এই সূরা বাকারা সেই 2 আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ তাআলা রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবেন। عن ابي مسعود الانصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة كفتا رواه البخاري ومسلم। হাদিসটি বুখারী মুসলিম সহকারে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কেউ সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে যে রাত্রিতে, এই 2 আয়াত তার পূর্ণ রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা মধ্যে তিনি এনেছেন যে কাফাতা এই 3টি ব্যাখ্যা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিনে ইকরাম করেছেন। সর্বপ্রথম ব্যাখ্যা হচ্ছে যে কাফাতা এর মানে যে ব্যক্তি রাত্রে এই 2 আয়াত তেলাওয়াত করবে, তো তাহাজ্জুদ পড়ার জন্য এই
দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা অমিনাশ শাইতান, যদি কোনো ব্যক্তি এই দুই আয়াত রাত্রে তেলাওয়াত করে শয়তানের যত প্রমন্ত্রণা আছে, চক্রান্ত আছে, সব কিছু থেকে এই দুই আয়াতই তার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তিন নাম্বার ব্যাখ্যা অমিনাল আফাতি কাফাতা, যত আপদ বিপদ বালা মুসিবত আছে, দুর্ঘটনা আছে, মানুষের হোক জিনের হোক সর্বপ্রকার আসমানের জমিনের, যদি কোনো বান্দাবান্দি এই দুই আয়াত রাত্রে আমলে আনতে পারে সর্বপ্রকার ফিতনা ফাসাদ মুসিবত থেকে এই দুই আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে আমলের তৌফিক দান করেন। সূরা বাকারা সেই দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'াহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই দুই আয়াত খুব গুরুত্বপূর্ণ আয়াত, অনেক কাজে লাগে, এই জন্য মুখস্থ করে নেবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আমিন। তো পঞ্চম নাম্বার আমল গেল। ষষ্ঠ নাম্বার আমল, এটা আরো সহজ আমল, যে আমলের বিনিময়ে আমি আপনি তাহাজ্জুদের সওয়াব সারা রাত ঘুমিয়ে থেকেও পেয়ে যাব। আমলটি হচ্ছে, যদি কোনো বিধবার সাহায্যে আমি আপনি এগিয়ে আসি, কোনো মিসকিন এতিম অসহায় দুস্থদের যদি সাহায্যে আমি আপনি যদি এগিয়ে আসি এবং তাদের সাহায্য করি, এটাকে যদি আমি আপনি লালন করতে পারি, তো সারা রাত আমি ঘুমিয়ে থেকেও তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে যাব। খুব গুরুত্বপূর্ণ হাদিস, বুখারী মুসলিমের মধ্যে আছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل الصائم النهار رواه البخاري ومسلم। হাদিসটি বুখারী মুসলিম সহকারে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কেউ বিধবা এতিম মিসকিন অসহায় এদের সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তাআলা তাদেরকে দুই ধরনের সওয়াব দান করবেন। এক নাম্বার, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, একজন ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জমিনে তার রক্ত, তার শ্রম, তার জীবন, তার অর্থ কোরবান করে যে সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবে, একজন ব্যক্তি বিধবাদের যদি সাহায্যে এগিয়ে আসে, অসহায়দের সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তাআলা তাকেও সেই জিহাদ করার সওয়াব দান করবে। দুই নাম্বার, আরেকজন ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে থেকে কিয়ামুল লাইল করে যে সওয়াব পাবে, সারাদিন রোজা থেকে যে সওয়াব পাবে, যদি এক ব্যক্তি বিধবা অসহায় মিসকিনদের সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব নেকি দান করবেন। খুব গুরুত্বপূর্ণ আমল, এই জন্য আমরা করব। এই সমস্ত সওয়াবের উদ্দেশ্য যে আল্লাহ রাসূল তাহাজ্জুদের বিনিময় হিসেবে আমলের কথা বলেছেন। খুব গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ তাআলা সকলকে করার তৌফিক দান করেন। কয় নাম্বার আমল গেল ভাই? 6 নাম্বার আমল গেল। সপ্তম নাম্বার আমল, এটা আরো গুরুত্বপূর্ণ আমল, যে আমলকে আমি আপনি আমলই মনে করি না। ইতিপূর্বে কয়েক জুমায় আলোচনা, আল্লাহ তাআলা রাসূল বলছেন, মিজানের কথা বলছেন, আল্লাহ রাসূল জান্নাতে থাকার কথা বলছেন।
আমলটির নাম হচ্ছে উত্তম চরিত্র। বলেন, আমলটির নাম হচ্ছে উত্তম চরিত্র, চরিত্রবান হওয়া। এই আমলের দুর্ভিক্ষ চলছে সারা বিশ্বে, হাজারে একজন পাওয়া যাবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। দেখেন, আমি আপনি যে জান্নাতের দিকে যাচ্ছি, নামাজের রাস্তায় ভিড়, রোজার রাস্তায় ভিড়, যাকাতের রাস্তায় ভিড়, সদকার রাস্তায় ভিড়, হজের রাস্তায় ভিড়। ভিড় না, লোকের অভাব নাই। হজে যাচ্ছে, প্লেনে করে যাচ্ছে, সিট খালি নেই। দেখেন না, জুমার নামাজের জন্য আসছে, কোনো তালাই খালি নেই। সকলে জান্নাতে যেতে চায়, সকলে জান্নাতে যেতে চায় না, খুব ভিড়। রোজার দিন সকলেই রোজা রাখছে, ছোট বড় সকলেই রাখছে, দান করতেছে সকলেই, সব রাস্তায় জ্যাম। কিন্তু একটি রাস্তা আছে, ওই রাস্তা একেবারেই খালি, কোনো লোকই নেই। এই রাস্তাটির নাম হচ্ছে উত্তম চরিত্রের রাস্তা। যদি আপনি এই রাস্তা দিয়ে জান্নাতে যেতে চান, খুব সহজেই চলে যেতে পারবেন। সিকিউরিটি নাই, ট্রাফিকও নাই, কোনো লোকও নাই, সময় কম লাগে। নামাজের মাধ্যমে যেতে চাইলে অনেক বাধা আছে। আপনার ফরজ হচ্ছে কিনা, নফল হচ্ছে কিনা, ওয়াজিব হচ্ছে কিনা, সুন্নাত আছে কিনা, নিয়ত ঠিক আছে কিনা, খুশু আছে কিনা, বিভিন্ন মাসলা। কিন্তু উত্তম চরিত্রের ব্যাপারে কোনো মাসলাই নেই। আপনি আরেকজনের সাথে উত্তম ভাবে মিশবেন, মিষ্টি ভাবে মিশবেন, নরম ভাবে কথা বলবেন, বিনয়ী হবে, নম্র হবে, নিজেকে ছোট ভাববেন। এখানে কোনো মাসালা নেই। এই উত্তম আখলাকের দুর্ভিক্ষ চলছে সারা বিশ্বে। অনেকেই নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি, হজও করি, যাকাতও দিই, সহিহ হাদিসের কথা বলি, সহিহ আকীদার দিকে মানুষকে দাওয়াত দিই, সাধুবাদ তার ভালো দিকগুলোর জন্য। কিন্তু এই আখলাক চরিত্র এত নিম্নমানের, এত নোংরা, এত নিকৃষ্ট, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে উত্তম চরিত্রবান, উত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। এটা করি, খুব গুরুত্বপূর্ণ আমল। এক জুমায় আলোচনা করছি, আপনারা শুনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হে আল্লাহ রাসূল, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, কোন আমলের বিনিময়ে জান্নাতে আপনার সাথে থাকা যাবে? আল্লাহ তাআলা রাসূল বলছেন, আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনুকুম আখলাকা। জান্নাতে আমার পাশাপাশি তারাই থাকবে যাদের চরিত্র উত্তম চরিত্র হবে। আর এক হাদিসের তিরমিজির মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন, উত্তম চরিত্রের চেয়ে মিজানে আমল পাল্লায় ভারী, এর মতন আর কোন ভারী আমল আল্লাহ তাআলার দরবারে হবে না। মিজানে মা মিন শাইইন আসগারু ফিল মিজান মিন হুসনিল খুলক। কোরআন এবং হাদিসে যত ইবাদতের কথা আছে, মানে যে এত কঠিন ভাবে আল্লাহ রাসূল কোন বলেন না, আল্লাহ তাআলা বলেন, কোন আমলের ক্ষেত্রে বলেন না। যারা আরবি ওয়ার্ড বোঝেন, শব্দ বোঝেন, তারা অটোমেটিক বুঝে গেছে। মা মিন শাইইন আসগারু ফিল মিজান, এমন কোন দুনিয়াতে আমল নাই, ইবাদত নাই, যে আমলটা ভারী হবে, মিজানকে ভরপুর করে দেবে। মিন হুসনিল খুলক, উত্তম চরিত্রের চেয়ে উত্তম চরিত্র সর্বোত্তম আমল হবে মিজানের পাল্লায়। এই জন্য ভাই সকলকে জুমা থেকে আহ্বান করতেছি যে আমি আপনি চরিত্রবান হই। আমি আপনি নামাজ পড়ি, কিন্তু স্ত্রীর সাথে আমি আপনি খুব অশ্লীল ভাষায় কথা বলি, আমার চরিত্র খুব নোংরা। যখন ভাইদের সাথে কথা বলি, মুরব্বীদের সাথে কথা বলি, ছোটদের সাথে কথা বলি, ছোটদের সাথে মিশি, আমার চরিত্র এটা ইসলাম সম্মত চরিত্র হয় না, থাকে না। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল আরো বলেছেন, আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, হে আল্লাহ রাসূল, কোন আমলের বিনিময়ে জান্নাতে মানুষ সবচেয়ে বেশি যাবে? আল্লাহ রাসূল বলেন, মিন হুসনিল খুলক। এই উত্তম চরিত্রের কারণে অনেক মানুষ, অধিকাংশ মানুষ
যারা জান্নাতে যাবে এর অধিকাংশ মানুষ এই উত্তম চরিত্রের কারণেই জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন যে নামাজের কারণে জান্নাতে যাবে, হজের কারণে, উমরার কারণে, যাকাতের কারণে, সদকার কারণে কোনো হাদিসের মধ্যে এই কথা আছে, কিন্তু উত্তম চরিত্রের কথা আছে। কিন্তু এটাকে আমি আপনি আমলই মনে করি না। যদি করতাম তো এই প্রতি তো আমি আপনি গুরুত্ব দিতাম, এটাকে আনার চেষ্টা করতাম। যেরকম জুমার নামাজের গুরুত্ব আমার আপনার ভিতরে আছে, এই জন্য সকলেই চলে আসে। রমজানের গুরুত্ব আছে, রোজা রাখে। হজের গুরুত্ব আছে, হজে যায়। যাকাতের গুরুত্ব আছে, এই জন্য কষ্ট হলে সকলেই যাকাত দেয়। কিন্তু উত্তম আখলাক, উত্তম চরিত্র, এটাকে আমি আপনি আমলই করি না। এই জন্য এই আমল আপনার এবং আমার ভিতর নেই। আল্লাহ তাআলা সকলকে উত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। তো এটা কয় নম্বর আমল গেল? 7ম নম্বর আমল গেল, যে আমলের বিনিময়ে আমি আপনি তাহাজ্জুদের সওয়াব পাবো। তো আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ তাআলা রাসূলকে বলতে শুনেছি যে যারা উত্তম চরিত্রের অধিকারী হবে, লা ইউবলিগু বিহুসনি খুলকিহি দারাজাতি কাইমিল লাইল ওয়া সাইমিন নাহার। হাকিম সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে, এছাড়া বহু হাদিসের কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন যে একজন ব্যক্তি সারা রাত নামাজ পড়লে যেই নেকি হয়, একজন ব্যক্তি সারা দিন রোজা থাকলে যে নেকি হয়, এর বিপরীত দিকে আরেকজন ব্যক্তি সারা নামাজও পড়ে না, সারাদিন রোজাও রাখে না, কিন্তু তার চরিত্র উত্তম চরিত্র, তার আখলাকটা ভালো, তো আল্লাহ তাআলাও তাকে রোজা রাখা, তাহাজ্জুদ পড়ার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি তাহাজ্জুদ পড়তে পারি না, শ্রমিক, আমি আপনি দোকানদার, ব্যবসায়ী, বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত, আমার সুযোগ নেই। তো আমার আপনার সুযোগ আছে যে আমি আপনি আখলাক সংশোধন করি, আখলাকটা ভালো করি, তো সারা রাত ঘুমিয়ে থেকেও অটোমেটিক তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাব। সারা দিন খেয়েও আমি আপনি রোজা রাখার সওয়াব পেয়ে যাব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। এটা হলো 7ম নম্বর আমল। 8ম নম্বর আমল, যে জুমার দিন কিছু আদাব আছে, যদি এই আদাব কোনো ব্যক্তি পালন করে, আল্লাহ তাআলা তাকেও তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবেন। عن أوس بن أبي الثقفي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وذكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها رواه أبو داود والترمذي والنسائي। হযরত আউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আল্লাহর রহমত সকাল সকালে ঘুম থেকে ওঠে, উত্তমভাবে গোসল করে পায়ে হেঁটে মসজিদে আসে, ইমামের নিকট হয়ে বসে এবং কোনো অনর্থক কাজ করে না, মনোযোগ সহকারে ইমাম সাহেব যা বলে তা শ্রবণ করে, এই 6টি আদবের কথা। খুব ভোরে ঘুম থেকে ওঠে, উত্তম রূপে গোসল করে, পায়ে হেঁটে মসজিদে আসে, ইমামের নিকট হয়ে বসে এবং মসজিদে আসার পর কোনো আওয়াজ সে করে না, কোনো ফালতু কথা বলে না, ফালতু কাজে লিপ্ত থাকে না। 6ম নাম্বার, মনোযোগ সহকারে যা বলে তা শ্রবণ করে। এই 6টি আদব যদি জুমার দিন কোনো মুসল্লি আমল করতে পারে, আল্লাহ রাসূল বলতেছেন সেই বাসা থেকে মসজিদে যে আসছে, প্রতিটি কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা রাখা, 1 বছর নফল তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন যে ইসলামের যে সমুদ্র আছে কোরআন এবং হাদিসের, বিশুদ্ধ রিওয়ায়াতে এর চেয়েও উন্নত মানের কোনো অফার, পুরস্কারের কথা আর বলা হয় না। আপনার একটি কদমে 100 বছর তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন, 100 বছর নফল রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। অনেক মুসল্লি আছে 2000 কদম হয়ে গেছে। এই জন্য জুমার দিন আসবেন, পায়ে হেঁটে আসবেন, ছোট ছোট পা ফেলাবেন।
যদি এই ছয় বৈশিষ্ট্য যদি কারোর ভিতরে না থাকে সে আবার পাবেন না। এই সমস্ত সব পাওয়ার জন্য এই ছয় বৈশিষ্ট্য থাকা মানা অবশ্যই জরুরি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। এটা হলো 8 নম্বর আমল গেল। 9 নম্বর আমল, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবেন। এটি হচ্ছে যদি কোনো ব্যক্তি যখন বিছানায় যাবে, ঘুমের সময় যদি সে নিয়ত করে, প্রবল নিয়ত যে আমি রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ব, এবং যত পথ পন্থা উপকরণ আছে সেইগুলোকে অবলম্বন করে, এরপরও যদি সে তাহাজ্জুদে না উঠতে পারে, আল্লাহ তাআলা এরপরও তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দান করবেন। শুধু আপনি নিয়ত করে ঘুমিয়ে গেলেন, এনাম দিলেন না, কাউকে বললেন না যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে কাউকে বললেন না যে আমাকে ডেকে দিও, আর আপনি তাহাজ্জুদের সওয়াব পাবেন, বিষয়টা এমন না। আপনি প্রবল নিয়ত করছেন যে আমি অবশ্যই উঠব, এবং এলানও দিচ্ছেন, আশপাশে যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকেও বলছেন যে ভাই আমাদেরকে জানিয়ে দিন, এরপরও আপনি পড়তে পারেন না, তো আল্লাহ তাআলা রাসূল বলছেন এই সমস্ত আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবেন। عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أتى فراشه وهو ينوي أن يقول فيصلي من الليل فغلبته عينه حتى يصبح كتب له ما نوى وكان نومه صدقة عليه من ربه رواه حاكم। হাদিসটি মুস্তাদরাকে হাকিম সহকারে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি বিছানায় আসে এবং আসার সময় সে এই নিয়ত করে যে আমি শেষ রাতে জাগ্রত হব তাহাজ্জুদের জন্য, এবং তার ঘুমে এত চাপ ছিল সে ঘুমের কাছে পরাজয় হয়ে গেছে, তার চোখ খুলে নাই, অন্যরাও তাকে ডাকে নাই, তো এরপরও আল্লাহ তাআলা সে যে নিয়ত করেছিল তাহাজ্জুদ পড়া, আল্লাহ তাআলা তাকে তাহাজ্জুদের সওয়াব দান করবেন। আর যে এই ঘুমটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য বিশেষ এক উপলব্ধ, সাদাকাতান আলাইহি মির রাব্বি। এটা হলো 9 নম্বর আমল, যে আমলের বিনিময়ে আমি আপনি তাহাজ্জুদের সওয়াব পাব। 10 নম্বর আমল, যে আমলের বিনিময়ে আমি আপনি তাহাজ্জুদের সওয়াব পাব, সেটা হচ্ছে মুসলিম সীমান্তে যদি কেউ পাহারাদারি করে, মুসলমানদের ভূখণ্ডকে পাহারাদারি করে, বা যে কোনো মুসলমানদের সমাবেশ বৈঠকে যে মুসলমানদের জান মালকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি কেউ পাহারাদারি করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয় তাকে সেই সওয়াব দান করবেন। عن عبد الله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم وليلة خير من صيام شهر وقيام رواه البخاري ومسلم। হাদিসটি বুখারী মুসলিম সহকারে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কেউ যদি সীমান্ত পাহারাদারি করে, মানুষের জান মালের হেফাজতের জন্য রাত জেগে যদি সেই আমল করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে 1 মাস রোজা রাখার, 1 মাস তাহাজ্জুদ পড়ার সমপরিমাণ আমলনামা তার আমলনামায় দান করবে। হাদিসটি বুখারীতে আছে, মুসলিমের মধ্যে আছে। এই জন্য এই আমলে আমি আপনি নিতে পারি। যখন মুসলমানদের কোনো সভা হয়, মাহফিল হয়, তাফসীর হয়, বিশ্ব ইজতিমায় হয়, এরকম আরো যত আছে এবং যত মুসলিম সীমান্ত আছে, আমার আপনার দায়িত্ব নাই, তারপর যদি এই সওয়াবের নিয়তে আমি আপনি যে দায়িত্ব পালন করি, তো আল্লাহ তাআলা এই সওয়াব থেকে আমাকে আপনাকে বঞ্চিত করবেন না। আল্লাহ তাআলা সকলকে আমলের তৌফিক দান করেন। সর্বশেষ আমল 11 নম্বর, যে আমলগুলো করা হয়, যে সমস্ত আমলে আমি আপনি রাত
যে ঘুমিয়ে থেকেও তাহাজ্জুদের সওয়াব পাবো। এই সমস্ত আমলের কথা যদি আমি অপরকে জানাই, অপরকে বলি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবেন। খুব সহজ আমল। عن ابي مسعود الانصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل اجر فاعله رواه مسلم। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যে কেউ ভালো কাজের দিকে পথ প্রদর্শন করে, ভালো কাজের দিকে মানুষকে ডাকে, সেই ভালো কাজ যারা করবে, যে ব্যক্তি ভালো কাজের দিকে ডেকেছে, যারা করছে তাদের সমপরিমাণ যে আহ্বান করছে সে তার আমলনামায় পাবে। এই জন্য যে আলোচনা করছে, 100 মানুষ যদি আলোচনা শুনে আমল করে, সে যদি নাও পড়ে, এই 100 জন পড়ার সব সে অটোমেটিক ভাবে পেয়ে যাবে। এই জন্য এই 11টি আমল, যে আমলের মাধ্যমে আমি আপনি সারা রাত ঘুমিয়ে থেকেও তাহাজ্জুদের সওয়াব পাবো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সমস্ত আমলের প্রতি যত্নবান হয়ে তাহাজ্জুদের সওয়াব অর্জন করার